গাইজ আজকে আমরা এই পুরান ঘরটারে খালি করে সেটা আমরা যাবো নতুন ঘরে। আর এইদিকে দেখো ঘরের অর্ধেক জিনিস কিন্তু ঘর থেকে বাইর কইরালা হয়েছে অলরেডি। আর দেখো এখানে আছে আমরা হাজারো স্মৃতি জড়াই না, কারণ ছোট্টবেলা থেকে এই ঘরটার মধ্যে আমরা ছোট থেকে পুরাই বড় হওয়া। আর ঘরটার মধ্যে লক্ষ্য করলেই তোমরা দেখবা যে দেবের ছবি অনেকটাই বেশি, কারণ আমার বর্দি দেবের অনেক বড় ফ্যান আছিল। ইভেন আমিও কিন্তু দেবের অনেক বড়ই ফ্যান আছিলাম, মানে দেব আর জিৎ আমার কাছে অনেকটাই ভালো লাগতো। আর ছোট্টবেলা তারার গান শুনে আমরা বড় হওয়া ওটা। তো আগে তো আমরা মোবাইল কম ইউজ করতাম আর টিভি বেশি দেখতাম, আর তখনকার দিকটা কিন্তু বুদ্ধি এইসব জিনিসগুলি মানে ফটো আছে না আইনা সেরা ঘরের মধ্যে লাগাই রাখতো। একটু লক্ষ্য করলেই দেখবা ঘরের মধ্যে আমি আর বুদ্ধি কিন্তু অনেক জিনিসই বানায় সেটা রাখা দিছিলাম। তো যাই হোক অনেক জিনিস বাইঙ্গা টাইঙ্গাও গেছে গা, আর ঘর থেকে সরানি হয়ে গেছে গা। ঘরের জিনিসপত্র খালি করে লাউন লাগবো এইটা বাইবা সেরে অনেকটা খারাপ লাগতেছিল। আর ঘরের মধ্যে দেখো কতগুলো ফটো আছে না মায়ের টাঙ্গে সেটা রেখা দিছিল। তো মাঝে মধ্যে পরিষ্কার করা হয়, কিন্তু যেহেতু মাটির ঘর আমরা তার লেগে ধুলা ফেরা বইরা জায়গা। এই ঘরটারে যতই দেখি ততই মায়া লাগে, মানে কিতা কইতাম। ঘরটা যদিও এখন ভাঙা হইতো না, কিন্তু ঘরটার অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে গেছে গা। মানে তো আমরা টিনের সিলিং কিন্তু ধুলো হয়ে গেছে গা, মানে বৃষ্টি পড়লে উপর থেকে জল পড়ে ঘরের মধ্যে। আর এমনিতেও ইঁদুরের মেরামত একটু বেশি আমরা ঘরে, মানে কোনো জিনিস রাখা যায় না ইঁদুরের জ্বালায়। আর হয়েছে ইঁদুরের ঘরতে কিন্তু আমার ঘরটা অনেকটাই কিন্তু নষ্ট হয়ে গেছে গা। তো এটা আর বেশি দিন রাখা হইতো না, এই ঘরটা ভাঙ্গেলা হইব। তবু আপাতত যতদিন চলে ততদিনই কিন্তু এটা এখানে রাখা হইব। তো চলো তোমরা সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করি। প্রত্যেকটা রবিবারে কিন্তু শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে কিন্তু ই হাট মেলা বসে। আর এই মেলাতে যদি কেউ দোকান দেয় তাহলে কিন্তু তার কাছ থেকে কোনো রকমই জায়গার ভাড়া বা কারেন্টের বিল কিছুই দিতে লাগে না। তো যারা যারা ভাবদাছো যে তোমরা ব্যবসা করবা বা কোনো কিছু দোকান টোকান দিবা, তারা অবশ্যই এখানে দোকান দিতে পারো। সেখানে শুধুমাত্র দোকান পাট না, সেখানে কিন্তু একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় প্রত্যেকটা রবিবারে। অবশ্যই সময় পেলে তোমরাও একবার এই মেলাটা ঘুরে আসতে পারো। এবং যদি কেউ ব্যবসা করতে চাও সেখানে, তাহলে কিন্তু তোমরা দোকান পাট নিয়ে সেখানে বসতে পারো। তো গাইজ এই টিনের ঘরটা আমার বাবু নিজের হাতে বানাইছে, এই দেখো। আর এই ঘরটার মধ্যে ঢুকলে সব থেকে কিটা ভালো লাগে জানো, এই জানালাটা। আর এই জানলাটা থেকে আছে না মানে বাইরের ভিউটা এত সুন্দর লাগে কিতা কইতাম। আর দেখতে পাইতেছে আমার বাবু গেছে, আর বাবুর সামনে আমার ক্যামেরাতে এত ডর লাগে, কিন্তু আমি ভাবতেছি যে আজকে আমি বাবুরে ভিডিও করুম মানে করুমই। তো একটুখানি করছে, এরপরে আমার আর সাহস নেই বাবুরে ভিডিও করার। তারপরে আবার লেগে গেছি জোর দমে কাজ করতাম। আর এই ঘরটা তোমরা তো আমি আগেই দেখাইছি, আর এইবার একটু স্পিড দিয়ে দেখা দিতেছি। অ্যাকচুয়ালি ক্যামেরাটা লড়ানোর কারণ হয়েছে গিয়া মা আছে না একটা ভালো একটা শাড়ি আনছে আইনা কো, এটা বলে আমি উপরের সাজ্জার মধ্যে দিয়া লাইতাম। আর আমি এদিকে মারে কইতেছি মা এটা ভালো শাড়ি, এটা দিওন যাইতো না, এটা আমি পরুম, তুমি এটা রাখা দাও। এইদিকে দেখো কতগুলো জিনিসপত্র লয়ে আয়ে পড়ছি এই নতুন ঘরে। এটাই হলো আমরা নতুন ঘর, যে ঘরের মধ্যে মা আর বাবু তারা আয়ে থাকবো। তো এইদিকে আমি বাবু মা সবাই দৌড়ে সরে এদিকে চুকেশটা আমি ঘরের মধ্যে লয়ে পড়ছি। এইবার আমি মনের মতো করে সেটা চুকেশটারে একটু সাজাই এলামও। তো তার আগে কই যাতে দুলা টালা না পড়ে তার লেগে আমি পর্তিকা দিয়ে আগেই নিচে দিয়ে লাইছি পর্তিকাটি। তো এবার আমি পর্তিকার উপরে জিনিসপত্রগুলো রাখবো। তবে কয়ে দিয়ে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, তার লেগে কিন্তু আমি ভিডিওটা কমপ্লিট করতে পারছি না। এই একটুখানি কিন্তু ভিডিও করছি আমি, তো এই একটুখানি ভিডিওটাই তোমার সাথে শেয়ার করছি। তো এখানে দেখো আমি বাসনপত্র যা আছে কাপলেট সব কিছু লয়ে পড়ছি। এবার ইডিরে থামাইলাম। তো ইডিরে থামাইতে থামাইতে আমার মোবাইলের চার্জ পুরো এই গেছিলো শেষ হয়ে এসে, মানে আমার মোবাইল সুইচ অফ হয়ে গেছে। তারপরে মোবাইল চার্জে আসছিল আর আমি সব কাজ করে লাইছি। তো যাই হোক আজকের ভিডিও ইন করলাম।